এই কি ডিসিশন নিলে? কোন ব্যাপারে স্যার? আরে চাকরি করবে নাকি? করবো স্যার, চাকরির জন্য এত স্যাক্রিফাইস করলাম। কিরকম? একটা মেয়েকে ভালোবেসেছিলাম স্যার, ভেবেছিলাম তাকে বিয়ে করব, কিন্তু এই পুলিশের চাকরির জন্য সে আমার সাথে বিট্টে করলো স্যার। আবার খাচ্ছ? স্যার শেষ করো, শেষ করো। স্যার 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 করো না, ট্রাই টু বি প্রফেশনাল পুলিশ। গো গেট আউট। স্যার আরে তুমি তুমি আইছো? এই দিন তো ঘটনার সময় তুমি আসিলা। তোমার বাপের যদি তোমার সামনে কেউ গাল দেয় তুমি কি করতা? কও কও, তুমি কি করতা? কও না। আমার দুর্ভাগ্য, আমার বাবা আপনার বাবার মতন নন, তাই আমার পক্ষে এটা বোঝা মুশকিল সে সময় আমি কি করতাম। বাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার ইনোসেন্ট। আমি এ ব্যাপারে ওসি সাহেবকে বলেছি। তবু আর জিতে যাবো, দেখেন। লেটস সি, দেখা যাক। আসি। দাদা বাড়িতে যাও নাকি? কথা কও নাকি? হ্যাঁ, কি করো ব্যাপারে? মুরব্বী মানুষ, খামাখা খামাখা। আরে রাখ, খবরটা দিয়া লই। দাদা চাচি আমারে থানায় পাঠাইছো নাকি? এইটা কেমন কথা? আচ্ছা কও, আমার গ্রামের কোন মায়াটা থানায় গেছে? মামলার তদবি করব, এটা ভালো কথা। সেই জন্য চাচি আমারে থানায় পাঠাইবা, এটা তো ঠিক হয় নাই দাদা, কাজটা ঠিক হয় নাই। মতে মোটরসাইকেল স্টার্ট দে। কি হলো? স্টার্ট দে। কি রে, স্টার তো লয় না দেখি ব্যাপারে? স্টার্ট লয় না? না। কি নষ্ট হইলো? হ্যাঁ বুঝতেছি না। তাহলে কি আমি আইটা বাড়ি যাবো নাকি রে? হ তাই যাও, আমি না হয় ধাক্কায় লই আহি। ঠিক আছে, আইতেই যাই। বল বল দাদা। আবল। এই তখন মাই কই? মাই নাই। কই গেছে? জানি না। জানাস না? সত্য কথা কইতেছস? হ্যাঁ কইলাম তো সত্য কথা। দাদা, মা তোমার জন্য সাইডটা রান্না থুয়ে গেছে, তুমি খাও। আহ সাইডটা খাও। রেনু তাড়াতাড়ি দাদার খাওয়াটা দে না। আহ সাইডটা খাও দাদা। আহ আহ মা। কি রে তোর দাদারে অন্তরি খাওন দাস নাই? বউ যে কোহানে গেছিলা? কি হলো এত বেল হয়ে গেল? বাজান আপনি বইন, আমি আপনারা খাওন দিই। আমার কথার জবাব দেও না কে বউ, সত্য কথা কও। আমি আমার ভোলা বন্ধে কোনোদিন মিশা কথা শিখাই নাই, তুমিও শিখাইবা না। সত্য কথা কও, কোহানে গেছিলা? থানা। মা, একটা সাইকেল জোগাড় করলাম। ভেবে দেখলাম এই গ্রামে যখন থাকতে হবে একটা সাইকেল ছাড়া হয় না। আচ্ছা, ইংল্যান্ড থেকে বাবাধন সোনামণি আমার, তুমি কার কাছে এসেছো? আমার কাছে না গায়ের মানুষের কাছে? মা, তুমি আর গায়ের মানুষ আলাদা কিছু নাও। কতদিন হলো
কয় বেলা আমার সাথে বসেছিস, কত কিছু জানতে ইচ্ছে করে। আমারও ইচ্ছে করে মা, কিন্তু এমন সব সিলি ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে যে আমি কনসার্ন না হয়ে পারছি না। এই গ্রামের কি সুন্দর একটা প্রসপেক্ট আছে, এখানে কামার আছে, জেলে আছে, তাঁতি আছে, কৃষক আছে, কারিগর আছে, অথচ হচ্ছে না কিছুই। না, এভাবে হয় না, আমাকে একটা কিছু করতেই হবে। আচ্ছা, আজ রাতে তোমার সাথে আমি সময় নিয়ে বসবো, ঠিক আছে? ওরা কয় কি? এই যে দক্ষিণ পথায় আমার তাঁত ঘর, উত্তর পথায় আমার মিঠা ঘর, এই যে আমার মাইনার দিকে ঘর। ওই ওই রুঙ্গি গান আমি বাইন রং সব কইয়ে দিবানে, ওরা বাঁচছে আমি তো দেই না, আমি করলাম সব দেখি, সব বুঝি। ওই যে বিলাতি আইছে। বিলাতি সাবাইছে না? আহেন, আপনি একটু জামান কামাল বাড়ি যাইতে পারবেন? কেন? ওই কামাইনার বোন কমলা আইছিল, হেরা আশা হারায় ফেলছে। ঠিক আছে, যাবো, নো প্রবলেম। তার আগে একটু তারটা চালাই। আপনি যেখানে যাবেন? হ্যাঁ, যাবো। আমি যেতাম। কেমন করে? আপনার সাইকেলের পিছনে উঠা। ও আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে, এসো। আচ্ছা বলেন তো, আসামি মাইনুদ্দিন সাহেব কেন আপনার মাথায় বাড়ি দিতে গেল? আমারে জানে মারতে চাইছিল। কেন? আমার 2টা পয়সা হয়েছে, ওইটা সহ্য হয় না তো। আমার কাছে কেন, ওর কাছে জিগার না। ওই আসবো কস না, চুপ করে রেছিস কে? ক ঘটনার দিন মাইনুদ্দিন আসলে আমাকে লোকের তাস খেলে 29 খেলতে খেলতে কইলো আমি ব্যাপারীর মাথায় বাড়ি দেবো। আমরা বিভাগকে মিলে না করলাম, তারপরে যাওয়ানো রয়েছে। ওই আব্দুল বারে ক, আমি ধরেন ওখানেই আসছিলাম সকাল থেকে, বুঝলেন? এই এত বড় একটা রাম দাও ধার দিয়ে রাখলো। তো আমি ওরা জিজ্ঞেস করলাম, এই কি করবি? কয় যে মাথায় মারবো। আমি জিজ্ঞেস করলাম কার মাথায় মারবি? কয় যে দেখবি দেখবি। তো এর আগেও কয়েকবার মারপিট করছে, বুঝলেন? তো আমি তো জানি যে ঘটনা কোন দিকে যাইতেছে, আমি চুপ মেরে বসে থাকলাম। এরপরে এই ব্যাপারই আসলো। তো দাটা কোথায় গেল? দেখা এই উপকারটা ধরেন আমি করছি, দাওটা সরাই রাখছিলাম। এই যে সেই দাও। এটাকে রামদা বলে নাকি? এটা দিয়ে তো একটা কচু গাছও হিট করা যাবে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যেখানে আসামি নিজে স্বীকার করলো, এছাড়া আমার থানা হাজতে হুমকি দিল, তারপর আপনি তদন্ত করতে আসেন কেন? এটা আমার ডিউটি না। ও চলেন, একটা ভাত খাই। না, আজকে খাবো না, আর একদিন খাবো না। এখন যাই। হ্যাঁ, আসি। পাগল। দাও ব্যাপারী, ব্যাপারী টেয়া দাও। কিসের টাকা? আরে যে সাক্ষী দিলাম, এই আনন্দের সাথে আমার কন্টাক্ট হয়েছে। একবার সাক্ষী দিলে 50 টাকা, পুলিশের কাছে সাক্ষী দিলে 50 টাকা, কোর্টে গিয়ে সাক্ষী দিলে 100 টাকা, যাতায়াত ভাড়াও দিব। তারপর আবার এই কোর্টের সামনে হোটেল থেকে খাসির গোস্ত দেয়া ভাত, এরপর চা বিড়ি যা লাগে সব ফ্রি। আনন্দ, এই কথা হয়েছে নাকি রে? না না, ও চাইছে এখন মিটে এনো, এরকম দিল ওই বোনা ব্যাপারী। দেখো, এটা আমার পেশা, আমার সাথে কোনো উকিল মুক্তার ক্রাস করা পারবো না। তাছাড়া আমার সাক্ষী যদি জব্দ হয়, আমি সব টাকা তোমার ফেরত দিয়ে দেবো। এত বড় ওস্তাদ আমার দরকার নাই রে। এখন তো আর লাভ হইব না ব্যাপারী, পুলিশের খাতা আমার নাম উঠে গেছে। আমি যদি হাজিরা না দেই তো বুঝবা। গেলাম, টাকাগুলি বাড়িতে পাঠা দিও। ওই বেটা আনন্দ, এখন কি বা? দূর, অত ডরে না ব্যাপারী। মাইয়া দেখবা? মাইয়া উনারে খুব সুন্দরী, খুবই অসহায়, বাপ নাই মাও। তোমার কথা শুনলে একেবারে পাগল। শালা আনছোস আগে আনলি না কেন? ওই শালি আমার সর্বনাশ করে থুয়ে গেল। তুমি
মগো গ্যারামেরি কে দাদি তুই রাজি বল। আরে তুমি রাজি আছো কিনা কও রাজি মানে কবুল। কবুল খালি মুখ ঘোরা করে বসে থাকস কে? জেলে আইসি তো কি হয়েছে? জেলে আইসি তো কি হয়েছে? গান গাবি, ফুর্তি করবি, গান গা। একটা খবর শুনে শরীরে কামড়াইতেছে। কি খবর? ব্যাপারী নাকি আমাকে কমলারে বিয়ে করতে চায়। কস কি? হ্যাঁ ওই শুইরা খারাপ জেল থেকে বাইরে এলি ওই শুইরার বিয়ে করার সব মিটাবো আনে। আচ্ছা আমাকে মামলার তো কোনো তদবিরই হয় না। তদবির না হইলে তো বাইরে যাব না। কি খবর, কেমন আছেন আপনারা? আরে তুমি কি যে কও না, কেমন আছি? তুমি একটা বেকু, নিজের চোখে দেখতেছো না জেলের মধ্যে মানুষ কেমন থাকে? না মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? একটা কম্বল এটা বিছাই আর খাওয়ানোর থাল এটা মাথায় দেই, মশার কামড় ভিতরে ঢুকে এসে বুঝবা কেমন আছি। আপনাদের ধারণা আমার কোনো অভিজ্ঞতাই নেই। ব্র্যাডফোর্ডে একবার 3 দিন 3 রাত এই জেলেই কাটিয়েছি। একদিন তো শুধু ব্ল্যাক কফি খাইয়ে রেখেছিল। আইরিশ টেররিস্ট বলে ধরে নিয়ে গেছিল সেদিন। রায়ট পুলিশ মেরেছিল। এই যে আমার এই কনুইতে এখনো মাঝে মাঝে সেই ব্যথা অনুভব করি। না আমাকে মারে নাই, যে পাগলা দারোগাটা আছে না খুব ভালো। আপনি আমাকে গ্রামের খবর কিছু জানেন? ও হ্যাঁ জানি, আজ আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনার বোন কমলার সাথে কথা হয়েছে। কইছেন? জি, ওরা ভালোই আছে। ভালো আছে? আমরা জেলে সবাই ভালো আছে। না কি যে কও মিয়া তুমি? ভালো ভালো আছে মানে ওই কেমন ভালো আছে এটা আমি বুঝি না, আমি তো বুঝছি কেমন ভালো আছে। আচ্ছা শুনুন, কাল কোর্টে কেসটা উঠছে। উকিল মুক্তার সব আমি ব্যবস্থা করছি। ম্যাজিস্ট্রেটের সাথে আমার নিজের কথা হয়েছে। আই হোপ উই শ্যাল ওভারকাম। আমি সাইকেল নিয়ে এসেছি তো, আমার সাইকেলে আবার বাতি নেই, সন্ধ্যার আগে ফিরতে চাই। আসি। আচ্ছা যাও। তার মায়ায় ভরা সজল দিঠি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যারাতে তারায়, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কন্যা, এই মাতৃ স্নেহটুকু যদি মায়ারে কেউ দিত তাইলে মায়া বাইসে উঠত। জগৎ সংসারে স্নেহ মায়া মমতা এর চাইতে বড় কোনো মহৌষধ নাই। মায়াহীন জগতে আমরা নানান ব্যাধিতে আক্রান্ত। আজ এত দুঃখের মধ্যেও ভাল লাগতেছে কেন গো ফুপু? সানু বড় ডাক্তার নিয়ে আসছিল, সুস দিয়ে গেছে, তাইতে মায়া এখন কিছুটা সুস্থ। মায়া, ও মায়া, একটু কথা কবই, একটু কথা কও, একটু কথা কবই। বেনদি, তুমি আমগো
বৌদি কবে হইবা? আমি কি দেখে যেতে পারু? আমি কি পারু? বউ, বৌমা, বৌমা, যে আচ্ছা দেখো তো পশ্চিম দিকে সূর্যটা একটু এই লাগেছে না? যে ঠিক ধরছি, ধরছি না? এই আচ্ছা দেখো তো ওই একটু আসমানে মেঘ জমছে না? যে যে তাইলে একটু আমি দেখি করে। চাচি গো চাচি, চাচি কেডা? চাচি দেখো। হায় 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 হায়, কি সৌভাগ্য আমগো! আমি কি আশাই দেখতেছি এ গরিবের বাড়িতে আত্মীর পাড়া পড়ছে। আরে বোন বোন, এই পিড়িটা কই গেল? বোন আমি এখন যাই, আমি আশেপাশে আছি, যাইবার কালে আমার ডাক দিয়েন, লয়ে যাম মনে। বাজান, বাজান, ওই চৌধুরী সাহেবের মাই আইছে আমগো বাড়িতে। উনি আমাকে বাইকটাই দাও, আমি দেখতে পারলাম না। মামা যে না ওই চৌধুরী মায়ের কই, ওনার বিয়ের শাড়ি কইল না, আমি বুনাইছিলাম। কইন আপনারে কি দিয়া সমাদর করি? আরে বাইশান রে, কত বড় সম্মানী মেজবান আপনি, কিন্তু কামাগো যে অহন বড় দুর্দিন। আমি বসবো না। যে বহু বছর আগে বাবার সাথে একবার এ পাড়ে এসেছিলাম, যে যে দেখতে যে কারিগররা কিভাবে কাপড় বানায়। তারপর আর আসেনি, প্রয়োজনে পড়েনি, কিন্তু আজ প্রয়োজন পড়ে গেল। কইন কি খেদমত করতে পারি আপনার? বলবো। তুমিও তো মা, যে সন্তানের জন্য তোমারও তো উদ্বেগ আছে। হ্যাঁ আছে তো। আপনি কান্দেন কেন বলেন? বলেন কান্দেন কেন? আমি সারা জীবন কেঁদেছি, আর কাঁদতে চাই না। আমি তো আপনার কোনো কথাই বুঝতাম পারতেছি না। কোন কি আপনি? আমার ইউসুফ যে এই বাড়িতে আসে, যে তারপর ঘটনা কি ঘটেছে? তারপর তো আমার স্বামীরে জেলখানায় লয়ে যায়। আমার ওই ছেলেকে পুলিশ খুঁজে গেছে, জানি না তার ভাগ্যে কি আছে। আমরাও জানি না আমাগো ভাগ্যে বা কি আছে। ওকে আমি আর এই বাড়িতে আসতে দেবো না। সেটা আপনার ইচ্ছা। আপনার বলারে আমরা এই বাড়িতে আইতেও কোনে কামও করতে কইনি। হর বারবার কইছি এটা ইংল্যান্ড না, এটা বাংলাদেশ। তারপর আপনার পোলা এই বাড়িতে আইছে। ঠিক আছে আপনি হুন কইন, এরপরে আইলে আমরা মানা করে দিব না। বেনো এভাবে কথা বলে কেন? এইভাবে কই না তো কেমনে কমু? একটা মানুষ বারবার এই বাড়িতে আহে, এটাও কি আমগো দোষ? চুপ কর না, চুপ কর। খালি আমার কই দোষ, খালি আমার কই দোষ। আমার মনে নাই সানি ভাই যখন এই বাড়িতে আইতো তখন খালি আমগো দোষ আছিল। ঠিক আছে ঠিক আছে, এরপরে আইলে আমি নিজেই আপনার পোলারে মানা করে দিব না। আমি তাতেই খুশি হব। চলি। শোনো না, আমি জিগাই যে তুমি কেমনে আইছ, কেমনে যাইবা? মন বাহাদুর সাথে আহে নাই? না বাজান, এই একলাই আসছে। একলাই? একলা যাইব কেমনে? কোন পুরুষ মানুষ নাই? আমাকে আব্দুল রহমান কই? আব্দুল রহমান আছে, এই তো আব্দুল রহমান আছে। ভাই রহমান, তুমি ভাই যাও তো, ওনার একটু ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আইসো। আপনি কামালের বোন? আমাকে চেনেন? না, শুনছি আপনি আমার ভাইয়ের জন্য, এই গ্রামের জন্য অনেক কিছু করতেছেন। তেমন কিছুই না, এই কোর্টে আর হাজতে একটু দৌড়াদৌড়ি করছি আর কি। তাও আমার মায় আছে, বাবা নাই, সংসারে ওই একটাই ভাই কামাল। মাও খাওয়া দাওয়া সাইডে দিছো, হয়তো বাঁচবো না। কেন? আমি তো ওখানে ছিলাম, জামাল কামাল তো ও জায়গায় ছিল না। আপনার দেখায় কিছু আসে যায় না। আচ্ছা দেখি। কি
কিছু করতে পারেন তাহলে বড় খুশি হই। আই হোপ কিছু একটা নিশ্চয়ই হয়ে যাবে। জানো 2 দিন পর পরই বাড়িতে পুলিশ আসে, আমি দৌড়াই, আমাকে তো ভালো লাগে না, ডর করে। আচ্ছা আমি আজকে অবশ্য ওই জেলখানায় যাব, দেখি কি হয়। আপনার কথা কোনোদিনও ভুলবো না। ছি অমন করে বলবেন না। আমি তাহলে চলি। হ্যাঁ আপনি যান, আমি কমলার কাছে থাকি। ঠিক আছে, আসি। কান্দিস না। আচ্ছা আপনি তো ছিলেন ঘটনার সময়, তাই না? হ্যাঁ, বলেন তো কি হয়েছিল? মাইনুদ্দিন চাচা আসলে সরল মানুষ, মাথা গরম, কি একটা ঝামেলা হয়ে গেল। না সেটা বুঝতে পারছি। তাছাড়া আমার মিয়া ভাই আবার যা করতেছে এটা কিন্তু খুব বেশি বেশি, এরকম একটু একটু তো হয়। বিস্কুট খাবেন? না, এগুলি তো পোলা পাইলে খায়। আমারে দেন। উনি কে? উনি আমি জমিলা। ও গবিয়া। আচ্ছা নিন। আপনাকে কিন্তু মেয়ে মানুষ মনে হচ্ছে না। দারোগা পোকা খাইছে দকা, এই যে আমি জামাইলা। জামাল, জামাল দাঁড়ান, জামাল। রহমান, 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 এই বিস্কুট খাবি? বিস্কুট ফুপুর, তুমি একটা নাও। কার বিস্কুট জানো? কার? দারোগার। ইসিরে দারোগারে এমন ধোকা দিছি না। আবারও গ্রামে পুলিশ আইছে? হ্যাঁ, ওই তদন্ত করতেছি। ফুপুর সব মিঠাই আইছো তো? হ্যাঁ সব মিঠাই আইছি। খুব ভালো করছো, আর যাইও না কিন্তু, শালা করে শিক্ষাও। মা, ও মা, হায় মা, শুনছো? কি? আরে শুনছো নাকি ব্যাপারীর কত বড় সাহস? কি করছে? মানুষ লাগাইছে এর পিছে, কমলারে কয় বিয়া করবো। তাই নাকি? হ্যাঁ, সকাল বিকাল মানুষ পাঠায়। আমিও শুনছি কিন্তু বিশ্বাস করি নাই। ওই কমলা আমারে কষ্ট নাই কেন? শরমে কয় নাই, থামছে। ইসিরে ব্যাপারে আবার বিয়া করব, মিঠাই দেমনি শখ। আমগো কারিগর পাড়াটা ব্যাপারী বিরান না কইরা ছাড়বো না। আমি বুঝি না গো ভাবি, ব্যাপারী তো কারিগর গই পোলা, কাউয়াও কাউয়ার মাংস খায় না, আর এমন কইরা পাড়াটারে শেষ করে দিতে চাই ব্যাপারী। টাকা টাকা মানুষের অন্ধ করে দেয়, বুঝছো? মানুষ অমানুষ করে তুলে, মনে করে টাকা দিয়ে ব্যবহার কিনুন যায়। কিন্তু মা, গরিবেরও কি শক্তি নাই? আছে, থাকবো না কেন? ওই যে কইলাম টাকা, টাকা গরিব এক থাকতে দেয় না। সামান্য কয়খান টাকা গরিবের মাথা কিনা ফেলায়। ভাই আমাকে কেউ নাই, ভাই চলে যাওয়ার পড়তে। আরে আরে কান্দস কে? কান্দস কে? আরে ডরাইস না, দেখিস আমরা কি করি। হ্যাঁ কান্দিস না কমলা, কান্দিস না। কমলা ভাবি আমি কি করব? আমি কি আবার বালুর চকে ফিরে যাবো? না, বালুর চক আবার এখানে আসবো। আর আবার পেয়ারা 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 প্রয়োজন হলে লয়ে আসুন। আরে কাশিম মেরে তো চিঠি লিখে জানাই দিছি। খিদে লাগছে মা। হ্যাঁ খিদা লাগছে? খিদা তো লাগবেই। খিদে লাগছে তো নাও না, নাও না। আমার ঘর বেসনের কিছু নাই না মা। ওয়ালাইকুম। কেডারে বাবা? আমি পুলিশ সাব ইন্সপেক্টর সুলতান। আর কি চান বাবা? আমি তদন্ত করতে আসছি। আচ্ছা, আমার মায়ের নদীর কতদিন জেল হইব? কয় মাস, কয় বছর?
সেটা তো কোর্ট ফয়সালা করবে। তো আমি তদন্ত রিপোর্ট দিয়ে দিয়েছি। তা দেন, তাই আমার ভাইকে দেখান হইল না। কেন জানি না। আপনি চোখে দেখতে পান না? পারি, চোখ দিয়ে না, ভেতর থেকে দেখি। চল। এই জন্য আমার ডাকছো কাকিমা? আস্তে কথা কও। না না, আমি পারুম না। আরে বেকুব, এটা তো বহুত দিন ধরে ঘরে পড়ে রয়েছে। সুবল্লা, তুমি একদিন কইছিলি কাকিমা এটা বেচা দাও, সুদিন আসলে আবার একটা কেন 10টা কিনন যাব, কষ নাই? সুবল্লা, তুই আমার এই উপকারটা করবি না? কিরে কান্দোস কে? একদিন এমনি করে আমরাও বেচা দিছিলাম গো মাসিমা। সেদিন আমার মায় পয়সা ছিল, খিদার জ্বালায় আমার মা এমনি করে কইছিল, সুবল সুবুলারে অন কি করবি? হরে সুবল্লা, সন্তানের খিদার সামনে খাড়াইলে মায়ের আর কি করণের থাকে ক? এই দেশে কারিগর আর বাঁচবো না গো কাকিমা। অনাহারে অত্যাচারে চরচরিত আমরা, বাঁচবো না। সুবল্লা, কাকিমা তুই যা, যা বাবা। কিন্তু আমার নাও, আমার বইটা আসো, কোন খরিদ্দার আসো। কি হয়েছে দাদা? কি হয়েছে? অর্থ আছে, কিন্তু আমার নাও, আমার মন কবলের নাও। কি হয়েছে দাদা? কি কও তুমি? অর্থ দরকার, বিপুল অর্থ। আমার মা, আমার মা। আরে দাদা, মায়া তোমার এক লইব কে? মায়া তো আনবো সকলেরই। ওই জামাই লাই কিছে রে? ওই কিছে? ওরা কিছে? ওই কিসে? মায়ের বলে অবস্থা খুবই খারাপ। তাই নি? তো, তবে আয় আয় বাড়ি চল, বাড়ি চল। অর্থ দরকার, বিপুল অর্থ। কানু, কিন্তু আমার নাও, আমার মন পবনের নাও, পরাঞ্চলে বসে শেষ সম্বর কিনবি। ঠিক আছে, তুমি বাড়ি চলো, বাড়ি চলো, আসো। জামাল, আপনি ধরা পড়ে গেছেন। একটু খারাপ, ওই জিনিসগুলো একটু বেনু বাড়িতে নিয়ে আনি, আর একটু মায়ের দেখে আনি। বিশ্বাস করেন আমি পালাম না। সম্ভব না, সম্ভব না, চলেন চলেন। জানো, এই জিনিসগুলো একটু বেনুগো বাড়িতে দিয়ে আসছে, সকাল থেকে না খায় রয়েছে। আমি তোর ওই বাড়িতে যাবো না রে। ঝামেলার মধ্যে বললাম ভাইরে একটু সুলাক দাদার বাড়ি দিয়ে আইস ভাই। দারোগা সাহেব, অযোগ্য বড়ই দূর দিয়ে এই নিরীহ মানুষকে আপনি ধরলেন, আর যারা দিন রাইট করতেছে তাকে কিছুই করলেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়া বলি। মায়ের কিছু পয়সা বললাম। আমি উন্মাদ না রে, আমি উন্মাদ না। অর্থ দরকার, বিপুল অর্থ। তাহলে কিনলে আমার নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো পরম দাও, বাড়ি চলো। মায়ের জন্য আমরা কি করতেছি দেখি না, আমার চলো না। যা, অর্থ নিয়ে যা, আমি অপেক্ষা করি। ভগ্নি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। যা, তুই অর্থ নিয়ে আয়, আমি অপেক্ষা করি। যা, না খেয়া আমার আগে
শোনো শোনো, তুমি তুমি এখানে থাও, আমি যাইতেছি। হ্যাঁ, আমি যাবো রামো। যাওয়ার তুমি আয়, আমি অপেক্ষা করি। থাইকো কই, থাইকো তাড়াতাড়ি আয়। আমার নাও, আমার বইটা। Icon Focus 24 TV, powered by 4D Fourth Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।